দর্শক, কিছুক্ষণ আগে ধানমন্ডি 32 নম্বরের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক লাইভের সাথে। থাকছি আমি হুমায়ুন কবির। এই মুহূর্তে সামনে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একটি ককটেল বিস্ফোরণের পরে যে উচ্ছিষ্টটি থাকে সেই উচ্ছিষ্টটি, এবং ধানমন্ডি 32 নম্বরের সামনে এই ককটেল নিক্ষেপটি করা হয়েছে। ধানমন্ডি 32-এর ঠিক পাশে যে শুক্রবাদ মোড় রয়েছে, সেই শুক্রবাদ মোড়ের যেই ফ্লাইওভার দুঃখিত ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজ থেকে কিন্তু এই ককটেলটি নিক্ষেপ করা হয়, এবং নিক্ষেপ করার পরে কিন্তু ককটেলটি নিচে এসে পড়ে, এবং তারপরে কিন্তু এই অবস্থা। এবং এখানে আসলে যখন একজন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ঠিক তার গাড়ির পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়। আমরা তার সাথে রয়েছি, একটু কথা বলার চেষ্টা করব। আপনি কখন কিভাবে যাচ্ছিলেন, আর ককটেলটা কিভাবে আসলো, কোন দিক থেকে আসলো? আসলে আমি আমার স্পিড ফাঁকা ছিল, স্পিড ছিল 80। তখন আমি এই রুটেই যাচ্ছিলাম, পিছন থেকে হঠাৎ করে আমার মনে হয় আমার গাড়ি উদ্দেশ্য করে মারা হয়েছে। পরে আমার গাড়ির স্পিড বেশি থাকার কারণে আমার গাড়ির পিছনে পড়ছে। পরে আমি লুকিং গ্লাসে দেখলাম এই জায়গায় অনেক ধোঁয়া। এই এতটুকু আমি আর কি বলতে পারবো। ককটেলটা কি এই ফুটওভার ব্রিজ থেকে উপর থেকে আসছিল? হ্যাঁ, আমি উপর থেকেই মারা হয়েছে আর কি, এইটাই আর কি। এছাড়া তো মারার কোনো দেখতেছি না। কোন প্রকার কেউ কি আহত বা হতাহত হয়েছে, দেখেছেন কোনো কিছু? না, রাস্তা ফাঁকা ছিল, এমনি লোকজন ছিল না, এই জন্য কোনো কারো ক্ষতি হয়নি। আনুমানিক কয় মিনিট আগে হবে এই ঘটনাটা? আনুমানিক 8:25-এর দিকে মারা হয়েছে। ভাই, আপনি কি দেখেছিলেন যখন এখানে ধোঁয়া উঠছিল কোনো কিছু? না, ওই আমার অফিসের কলিগ আর কি, ওই অফিসে বলতেছে একটু লাগে আমার গাড়িটা ককটেলের বিস্ফোরণ থেকে বাঁচছে। তাই আমাদের অফিস তো 32-এর সাথে কাছে, তাই আসলে কোন জায়গায় মারছি দেখতে আসলাম আর কি। আসলে তো তাই, এই টাইমে তো আমরা প্রতিদিন, আমি একটু আগে গাড়ি নিয়ে গেছি দিকটা, কিন্তু দেখলাম মানুষই দেখতেছে। দর্শক, বিস্ফোরিত ককটেলের যে অংশ, সেই অংশটি কিন্তু এখানে এখন পর্যন্ত পড়ে রয়েছে। এবং আমরা রয়েছে ধানমন্ডি 32-এর সামনে যে শুক্রবাদ মোড় রয়েছে, সেই শুক্রবাদ মোড়ের ঠিক সামনে এই যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজ থেকে কিন্তু একজন টোকায় আসলে ককটেলটি ফেলে চলে গিয়েছে, এমন তথ্য কিন্তু আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা দিয়েছেন। এবং আজকে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই মানবতা বিরোধী বিচার, সেই বিচারের রায় কিন্তু আজকে ঘোষণা হবে, এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু পুরো ঢাকা শহর নিরাপত্তা চাদরে ঢেকেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। শুধু ঢাকা শহরই নয়, গোটা বাংলাদেশ সহ ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে রেখেছেন। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত দেখেছি যথেষ্ট পরিমাণ তল্লাশি কিন্তু চালু রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি গাড়ি এবং যেটি আসলে সন্দেহভাজন মনে করছেন সেটি কিন্তু আসলে চেক করছেন, এবং চেক করে দেখছেন যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে। আমরা কিন্তু 13 তারিখে দেখেছিলাম, যেদিন শেখ হাসিনার এই যে মামলার রায় আজকে ঘোষণা হচ্ছে, যেদিন এই মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়, সেদিন কিন্তু আসলে বেশ কয়েকজনকে কিন্তু সন্দেহভাজন হিসেবে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী যারা আসলে অপ্রীতিকর কিছু ঘটাতে এসেছিল এমন সন্দেহে কিন্তু আসলে বেশ কয়েকজনকে কিন্তু আসলে ধানমন্ডি 32 নম্বর থেকে আটক করা হয়। এবং আজকে কিন্তু ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই মানবতা বিরোধী অপরাধের কিন্তু যে মামলা রয়েছে, সেই মামলার কিন্তু রায় আজকে ঘোষণা হতে যাচ্ছে, এবং এই রায়কে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে, এদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সজাগ রয়েছেন। এবং তার মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি, আজ সকাল 8:30 নাগাদ কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরের সামনে যে শুক্রবাদ মোড় রয়েছে, সেই শুক্রবাদ মোড়ের সামনে যে ফুটওভার ব্রিজ রয়েছে, এই ফুটওভার ব্রিজের উপর থেকে এই ককটেলটি একটি গাড়ির উপরে মূলত নিক্ষেপ করা হয়। সেই গাড়ির ড্রাইভার যিনি ছিলেন বা গাড়ির চালক যিনি ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে সেই ঘটনার বিস্তারিত কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ধানমন্ডি 32 নম্বরের সামনে যে শুক্রবাদ মোড় থেকে, সেই শুক্রবাদ মোড় থেকে যে ককটেল নিক্ষেপ করা হয়েছিল একটু আগে, সেই ককটেল নিক্ষেপের যে সর্বশেষ চিত্র, সেই চিত্র আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। এবং এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি দেখাতে চাই, যান চলাচল স্বাভাবিক রয়েছে, যান চলাচল করছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট উপস্থিতি আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু দেখতে পাচ্ছি, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, এই জন্য কিন্তু সদা প্রস্তুত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং তারপর থেকে কিন্তু আমরা যেমনটি দেখতে পেয়েছি, এখানে যে ককটেল বিস্ফোরিত হয়েছে কিছুক্ষণ আগে, তারপর থেকে কিন্তু আরো নিরাপত্তাকে জোরদার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যাকেই সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু আসলে
পুলিশের সদস্যরা থামাচ্ছেন এবং তার ব্যাগ সহ অন্যান্য সবকিছু কিন্তু চেক করছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটতে পারে। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ধানমন্ডি 32 নম্বর থেকে, এবং এখানে কিছুক্ষণ আগে যেই ককটেল নিক্ষেপ করা হয়েছে সেই ককটেল নিক্ষেপের সর্বশেষ যে তথ্যচিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম কালের কণ্ঠে ফেসবুক লাইভের মাধ্যমে। কে কোথা থেকে দেখছিলেন জানাতে পারেন এবং কালের কণ্ঠের সাথে থাকুন, সর্বশেষ তথ্যটি দিয়ে সহযোগিতা করবো আমরা সবার আগে।